অনেকে মনে করি আমি রোজা করি তাই আমি মুসলমান, আমি নামাজ আদায় করি তাই আমি মুসলমান, আমি হজ করছি তাই আমি মুসলমান। না না না, রোজা করা হারাম। রোজা করা কি হারাম? নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি হারাম? হজ করা হারাম। হজ করা কি হারাম? ও আপনাদেরকে বলতে চাই, তাহলে হুজুর আপনি বলছেন নামাজ পড়া হারাম, রোজা করা হারাম, হজ করা হারাম, এটা কি শুনলাম আমরা? এটা সত্য কথা। সময় মতো কাজ করা ফরজ, আর অসময়ে কাজ করা হারাম। এবার আপনাদেরকে বুঝাই, একজন আমাদের মা হাইজ অবস্থায় আছে, বলেন তো দেখি নামাজ পড়বে, এটা হালাল না হারাম? হারাম। আচ্ছা, আপনারা আমাকে পুরুষদেরকে দিয়ে বুঝাই, হারাম ওয়াক্ত হচ্ছে 3 সময়ে নামাজ পড়া হারাম। কয় সময়ে? 3 সময়ে। একটা হচ্ছে সূর্য যখন উদয় হয় এ সময় নামাজ পড়া হারাম। সূর্যটা যখন সোজাসুজি যখন থাকে এ সময় নামাজ পড়া হারাম। সূর্যটা যখন ডুবে যায় এই লাল রেখা সে সময় নামাজ পড়া হারাম। রোজা করা হারাম কখন? বছরে 5 দিন রোজা করা হারাম। বছরে কয় দিন? 5 দিন রোজা করা হারাম। অনেকে জানেই না এ কথা, তবে জানতে হবে। নামাজ পড়তে হবে কোন সময়? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। তেমনি ভাবে রোজা করতে হবে। আল্লাহ যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী রোজা করতে হবে, এটাও হচ্ছে ফরজ। রমজান মাসে রোজা করা কি ফরজ, আবার রোজা করা কি হারাম। বলছে হুজুর কেমনে রোজা করা হারাম? এ হুজুর ভালো না, এ হুজুর ভালো না। কেন? হুজুর কয় রোজা করা হারাম, আল্লাহর নবী বলেছেন। তাহলে শুনেন, সম্মানিত দিনী ভাইয়েরা, রোজা করা যেমন ফরজ তেমনি ভাবে রোজা করা হারাম। বছরে 5 দিন রোজা করা হারাম। এবার আসেন, 2 ঈদের দিন রোজা করা হারাম। 2 ঈদের দিন রোজা করা হারাম। এবার আসেন, কুরবানি ঈদের দিন থেকে 3 দিন রোজা করা হারাম। তাহলে 2 ঈদে রোজা করা হারাম, কুরবানি ঈদের পরে 3 দিন রোজা করা হারাম। 2 আর 3 কত? 5। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বছরে 5 দিন রোজা করা হারাম। তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনযাপন করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে ফলো করতে হবে। যেইভাবে আল্লাহর নবী করতে বলেছেন, আল্লাহ করতে বলেছেন, সেইভাবে আমরা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আপনাদেরকে বুঝাতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন পৃথিবীর জমিনে। পাঠানোর উদ্দেশ্যটা কি? আমাদের পথ দেখানোর জন্য পাঠাইছেন। আমরা কোন পথে চলবো, কোন পথে চললে জান্নাত পাবো, কোন পথে চললে জাহান্নামে যেতে হবে। যেই পথে চললে জান্নাত পাবো সেই পথের নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা পারি বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে আল্লাহর কাছে সর্ব অবস্থায় সব সময় দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে, সঠিক পথের দিশা দাও, পথ দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।